দেখুন, আমরা যারা ইন্টেন্সিভ কেয়ারে বহুদিন ধরে কাজ করছি, অনেক রুগীর বাড়ির লোকের প্রশ্ন থাকে, ডাক্তারবাবু বাবা কিংবা মা যিনি আছেন তিনি বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন, হয়তো দেখা গেল 2 মাসের মধ্যে 3 বার ভর্তি হয়ে গেছেন। বিশেষত এইগুলো দেখা যায় যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে, এবং তারা সেক্ষেত্রে বারবার জিজ্ঞাসা করেন যে ডাক্তার এত ট্রিটমেন্ট করছি, এই বাড়ি নিয়ে গেলাম, আবার 7 দিনের মধ্যে ভর্তি করতে হলো, এটা কেন হচ্ছে এবং এটা কি কোনোভাবে প্রিভেন্ট করা যায় না? দেখুন, কিছু কিছু সময় আমরাও কিছুটা অসহায় বোধ করি যে রোগটা যেগুলো বিশেষ করে সিওপিডি কিংবা যাদের ধরুন কিডনির সমস্যা আছে, তাদের যে রেকারেন্ট এই সমস্যাগুলো ঘুরে ফিরে আসে, একটা ইনফেকশান কিংবা একটা ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স, সোডিয়াম কমে যাচ্ছে, পটাশিয়াম বেড়ে যাচ্ছে, এই সমস্যাগুলো বারে বারে ঘুরে ফিরে আসে, যেগুলো সবসময় বাড়িতে ম্যানেজ করা সম্ভব হয় না, যার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়। কিন্তু তাও বলবো, এই রেকারেন্ট হসপিটাল অ্যাডমিশনটাকে বন্ধ করার জন্য আমরা দেখেছি যে কতগুলো খুব বেসিক জিনিস আছে যেগুলো সাহায্য নিলে কিছুটা হয়তো এই ঝামেলাটার থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তার প্রথম হচ্ছে নিউট্রিশন। যারা বারবার হাসপাতালের আইসিইউতে ভর্তি হচ্ছেন তাদের কিন্তু একটা মারাত্মক নিউট্রিশনের ঘাটতি থাকে। সেটা একটা ক্যাটাবলিক স্টেট বলি আমরা, যেখানে সবসময় এই শরীরের মাসেল, শরীরের যে ফ্যাট স্টোর, শরীরের কার্বোহাইড্রেট সবই খরচ হয়ে যাচ্ছে এই শ্বাসকষ্ট, এই যে ইলনেসের মধ্যে। তো এটা কিন্তু একটা রিপ্লেনিশ করার মতো একটা ব্যবস্থা করতে হবে, এবং সুষম খাদ্য তিনি যতটা খেতে পারছেন, একটা প্রপার ডায়েটিশিয়ানের আন্ডারে আপনাকে থাকতে হবে, তার একটা প্রপার ডায়েট চার্ট মেনটেন করতে হবে, এবং কিছু রিকভারি ফুড আছে যেগুলো কিন্তু আপনাকে ভালো করে খেতে হবে, যার ফলে আপনি যাতে এই দুর্বলতা, যে সাবসিকুয়েন্ট অ্যাডমিশনে আপনার দুর্বলতাটা আপনাকে যাতে গ্রাস না করে। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি বহুবার আগেও বলেছি, একটা রিহ্যাবিলিটেশন। এই কনসেপ্টটা আমাদের দেশে আগে একদমই ছিল না, এখন আস্তে আস্তে আসছে। বহুবার আমরা এটাকে নিয়ে বলেছি যে রিহ্যাবিলিটেশন খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি কি এক্সারসাইজ করবেন বাড়ি গিয়ে, আপনার তাতে মাসল স্ট্রেংথটা কতটা তৈরি হবে, আপনি কফটা ভালো করে কেশে বার করতে পারবেন কি না, সেই জমে থাকা কফ থেকে আবার নিউমোনিয়া হচ্ছে কি, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সো একজন ট্রেন ফিজিওথেরাপিস্ট অথবা একজন ট্রেন রেসপিরেটরি থেরাপিস্টের আন্ডারে কিন্তু আপনাকে থাকতে হবে, যারা এই রিহ্যাবিলিটেশন পার্টটাকে এমনভাবে দেখবে যে যাতে আপনারা একটা সুস্থ জীবনযাপন করেন এবং বারবার এই ইনফেকশনের কবলে আপনি না পড়েন। তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমিউনাইজেশন। এই টিকাকরণটা আমরা চিরকালই জেনে আসতাম যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা টিকা দিই, কিন্তু মনে রাখতে হবে যে অ্যাডাল্ট ইমিউনাইজেশন, কোভিডের পরে এই জিনিসটা আমরা কিছুটা সচেতন হয়েছি, যদিও বহুদিন ধরে আছে, বিদেশে আগে থেকেই ছিল, এখন দেখছি কতগুলো অ্যাডাল্ট ভ্যাকসিন আছে যেগুলো কিন্তু আমাদের রেগুলার নিতে হবে। এই বিশেষ করে বয়স্ক লোকেদের, যারা ডায়াবেটিসে ভুগছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, যাদের কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, এই সমস্যাগুলো যাতে বারবার হাসপাতালে ভর্তি হওয়ার চান্স আছে, তারা কিন্তু এই কতগুলো ভ্যাকসিন আছে অ্যাডাল্ট ভ্যাকসিন, এবং সেটা কেন্দ্রীয় সরকারও রেকমেন্ড করেছেন কোন কোন ভ্যাকসিনগুলো আপনার প্রয়োজন, সেগুলো কিন্তু নিয়ে নিতে হবে। তাহলে 3টে জিনিস বললাম, একটা নিউট্রিশন মেনটেন করা, একটা প্রপার রিহ্যাব পার্সনের আন্ডারে থাকা যাতে আপনি এই দুর্বলতাটা এড়াতে পারেন, আপনার মাসল মাস যাতে ক্ষয়ে না যায়, যে ক্যাটাবলিক স্টেটটাই যাতে আপনাকে গ্রাস না করে। আর তৃতীয় হচ্ছে একটা অ্যাডাল্ট ইমিউনাইজেশন, আর অ্যাডাল্ট ভ্যাকসিনগুলো আপনার যেগুলো দরকার সেগুলো আপনি নেবেন। এতে করে কিছুটা হলেও বারবার হাসপাতালে ভর্তি হওয়া, বারবার আপনার নিউমোনিয়া হওয়া, বারবার ইনফেকশনের কবলে পড়া থেকে আপনি কিন্তু কিছুটা রেহাই পেতে পারেন।